আধ্যাত্মিক পুণ্যভূমি হিসেবে পরিচিত সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি ও হজরত শাহপরান রহমতুল্লাহ আলাহির মাজারে দান অনুদানের হিসাব সংরক্ষণে অস্বচ্ছতার অভিযোগ পেয়েছে প্রশাসন। এই অবস্থায় আগামী 1 মাস মাজারের আয় ব্যয়ের হিসাব সরাসরি তদারকির সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে মাজার কর্তৃপক্ষ বলছে তাদের বক্তব্য ও প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপনের পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়নি। সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি এর মাজারকে ঘিরেই সিলেট পেয়েছে দেশের আধ্যাত্মিক রাজধানীর পরিচিতি। প্রতিদিন দেশ বিদেশ থেকে হাজারো ভক্ত, অনুসারী ও দর্শনার্থী এসব মাজারে জিয়ারত করতে আসেন। মানত ও মনোবাসনা পূরণের আশায় তারা নগদ অর্থ, স্বর্ণালংকার, গরু, ছাগল সহ বিভিন্ন ধরনের দান অনুদান দিয়ে থাকেন। দীর্ঘদিন ধরে এসব দান অনুদান সংগ্রহ হলেও এর সুনির্দিষ্ট হিসাব সংরক্ষণ ও অর্থ ব্যবস্থাপনা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা ছিল। সম্প্রতি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে প্রায় 30 কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সময় বিষয়টি নতুন করে সামনে আসে। প্রকল্পের মধ্যে 25 কোটি টাকা দিয়েছে সরকার, বাকি 5 কোটি টাকা দেওয়ার কথা ছিল মাজার কর্তৃপক্ষের। এর মধ্যে 3 কোটি টাকা দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। তবে অবশিষ্ট 2 কোটি টাকা নিয়ে জটিলতা সৃষ্টি হলে পরিকল্পনা কমিশন মাজারের আয়ের উৎস ও অর্থ ব্যবস্থাপনা সম্পর্কে জেলা প্রশাসকের কাছে বিস্তারিত তথ্য চায়। এ পরিস্থিতিতে শুক্রবার হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর মাজার পরিদর্শন করেন সিলেটের জেলা প্রশাসক সরোয়ার আলম। পরিদর্শন শেষে তিনি জানান, আগামী 1 মাস জেলা প্রশাসন মাজার কর্তৃপক্ষের সঙ্গে থেকে আয় ব্যয়ের হিসাব তদারকি করবে। অপটিক্যাল ব্রাইটার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। এটার একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনার এখানে আমাদের সরকার থেকে প্রায় 30 কোটি টাকা ব্যয়ে একটা ভবন করে দেওয়া হচ্ছে। এটার 25 কোটি টাকা সরকার দিবে, 5 কোটি টাকা মাজার কর্তৃপক্ষ দেওয়ার কথা। তো মাজার আসলে এই 5 কোটি টাকা দিতে পারছে না। এই 5 কোটি টাকার মধ্যে 3 কোটি টাকা সিটি কর্পোরেশন দিয়েছে, বাকি 2 কোটি টাকা আসলে মাজার কর্তৃপক্ষ দেওয়ার কথা, কিন্তু মাজার থেকে দেওয়া হচ্ছে না। তো আমরা এই বিষয়টা কেন দেওয়া হচ্ছে না, তখন আমাদের আসলে প্ল্যানিং কমিশন থেকে আমাদেরকে কোয়ারি করছে যে মাজারের আয় ব্যয়ের হিসাব কোথায় যায় জানার জন্য এটা। তো সেই প্রেক্ষাপটেই আসলে আমরা এখানে খুঁজে দেখে দেখলাম যে এখানে এই যে প্রতিদিন যে আয় হয়, এই আয় এবং ব্যয়ের কোনো হিসাব তাদের কাছে নাই, এবং মাজারে আসলে কোনো ফান্ডে কোনো টাকা নাই। এখানে কিছু ব্যক্তি যারা আছেন তারা আসলে আদায় করেন, এবং আদায় করে এটা তাদের মতো করে তারা ভাগ বটরা করেন বা খরচ করেন এটা। তো যেহেতু এটা ওয়াকফ সম্পত্তি, পাবলিক প্রপার্টি, সুতরাং এটা আয়ের একটা রেকর্ড অবশ্যই রাখতে হবে। তো সেটাই আমরা নির্দেশনা দিয়েছি যে এখন থেকে মানে আয় এবং ব্যয় হিসাব রাখতে হবে অবশ্যই 1 নম্বরে। দ্বিতীয়ত হচ্ছে যে এই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এই যে মাজার, এই মাজারটি আসলে এই শুধু সিলেট অঞ্চল না, মানে বাংলাদেশের জন্য একটা নিয়ামত বা একটা গর্ব আমাদের এটা। তো আমরা চাই, এখানে 3টি প্রতিষ্ঠান আছে, মাজার, মসজিদ এবং হচ্ছে আপনার এখানে মাদ্রাসা আছে। তো এখানে 3টি প্রতিষ্ঠান যেন একটা ইসলামিক কমপ্লেক্সে রূপান্তরিত হয়। মাদ্রাসার জন্য খুব ভালো মানের মাদ্রাসা হয়, যেন একটা দ্বিতীয় দেওবন্দের মতো হয়। মসজিদের জন্য এমন একটা স্থাপত্য এত সুন্দর মসজিদ হয় যাতে করে এখানে আগন্তুক যারা আসবেন নামাজি, তাদের নামাজ পড়তে যেমন সহজ সুবিধা হবে। এখানে কোনো কার পার্কিং কোনো ব্যবস্থা নেই, এবং এখানকার ম্যানেজমেন্টও খুব ভালো না। সিকিউরিটি সমস্যা এখানে আছে, প্রায় জুতা চুরি হয়, সমস্যাগুলি আছে, এবং এখানে অপরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা চাই মাজারটা এমন হোক যে এখানে যারা আসবেন, আমাদের ভক্ত যারা আসবেন, হয়তো সাধারণ ভক্ত বা অনুরাগী যারা আসবেন, তারা যেন এসে দেখেন যে না, এই মাজার ব্যবস্থাটা খুব সুন্দর, এবং এটি যেন আসলেই একটা প্রকৃত অর্থে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যে কারণে এখানে আসছিলেন সেই ইসলাম প্রচারে বা ইসলাম আলো প্রসারের জন্য ভূমিকা রাখতে পারে, এবং এইটার মাদ্রাসার ছাত্ররা যাতে এখান থেকে ভালোভাবে পড়াশোনা করতে পারে, তারা আমল এবং এলেমে যেন জগতে সেরা হয়। তো এটি আমরা করতে চাই, এবং এখানে কার পার্কিং কোনো ব্যবস্থা নেই, এবং এইটার কারণে আশেপাশে যানজট হচ্ছে। তো এই বিষয়টা আমরা দেখছি যে আসলে এখানে কোনো বহুতল ভবন নির্মাণ করে বা এখানে যদি আরও জায়গা আমরা লাগে অ্যাকোয়ার করে, অথবা মসজিদটা একটা নান্দনিক মসজিদ করে, যাতে এটা সুন্দর একটা কমপ্লেক্স হয়, যাতে মানুষের কাছেও একটা গ্রহণযোগ্য হয় এবং সকল স্টেক হোল্ডারদের নিয়ে করা হয়, সেটার বিষয়ে আমরা এটা গত বুধবার কথা বলছি, এবং আগামী 16 তারিখে এটা একটা মিটিং আমরা রেখেছি। এটা তা আমরা চাই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারটা যেন এই এলাকার জন্য একটা দেখার মতো নান্দনিক ইসলামিক কমপ্লেক্সে রূপান্তরিত হয়। না, এখানে কোনো কিছুর হিসাব রাখা হয় না। আমরা এখানে আলোচনার মাধ্যমে যা জানতে পারলাম সেটা হলো যে এখানে নগদ টাকা যেগুলি আছে, ক্যাশ টাকা, এবং হচ্ছে অন্যান্য নজরানা যেগুলি আছে, দান সদকা, কোনো কিছু হিসাব রাখা হয় না, এবং খুবই ওপেনলি হাতে হাতে ক্যাশ নেওয়া হচ্ছে। আমরা বলে দিয়েছি যে না,
এইখানে আসলে না, তারা আসলে কোনো ব্যাখ্যা দিতে পারে নাই, তারা আসলে কোনো দিতে পারে, কোনো হিসাব দিতে পারে নাই, এবং তারা বলছে এটা তাদের মধ্যে বণ্টিত হয়, এবং কার মধ্যে কত বণ্টিত সেটাও তারা বলতে অনেকটা অপারগতা প্রকাশ। এই মুহূর্তে বলাটা মুশকিল, বাট আমাদের এখন মেইন কনসার্ন যেটা হলো যে অবশ্যই মাজারটাকে একটা সুন্দর ইসলামিক কমপ্লেক্সে রূপান্তরিত করার একটা পরিকল্পনা করা, একই সাথে এটার যে আয় ব্যয়, সেই আয় ব্যয়ের হিসাবটা যেন অবশ্যই থাকে এবং স্বচ্ছ হয়, এবং এটা যেন পাবলিকলি ওপেন করা হয়, যাতে সবাই জানতে পারে যে মাজারে কত টাকা আয় হলো এক মাসে বা এক বছরে, এবং সেটা কী ব্যয় হচ্ছে বা কোন কাজ ব্যয় হচ্ছে, কী করছে, এটা সবাই যেন একটা মতামত। সিদ্ধান্ত আমরা দিয়েছি যে এখানে আপনারা এখানে মাজার এখন যারা পরিচালনা করছে তাদের সাথে আমাদের ওয়াকফ প্রশাসনের লোকজন মিলে এটা প্রতিদিন যে আয় হচ্ছে এবং সে মানে কত টাকা আয় হলো, কোথায় খরচ হচ্ছে, সব কিছু রেকর্ডটা রাখবে, যৌথভাবে রাখবে। আপাতত হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এই মাজার এবং শাহপরান মাজার, এই দুটি বড় মাজার আমাদের এখানে, দুটি বড় এই দুটো আমরা চেষ্টা করছি এই দুটোকে একটা নান্দনিক এবং একটা হিসাব মানে স্বচ্ছতা আওতায় আনতে। এরপর আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ইনশাআল্লাহ সকলে দেখব। তবে অভিযোগ প্রত্যাখ্যান করেছে মাজার কর্তৃপক্ষ। তাদের দাবি হিসাব সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপনের জন্য যথেষ্ট সময় দেওয়া হয়নি। আমাদেরকেও বলার সুযোগ দেওয়া হোক, আমরাও দেখাই আমরা কিভাবে এটা নিচ্ছি। আমরা বলছি আমরা নজরানা নেই, আমরা খাই, এইটা আমাদের পূর্বপুরুষ থেকেই চলে আসতেছে এবং আমাদের একটা কোর্টের রায়ও আছে এবং অফ কমিশনের সাথে আমাদের একটা কেসও চলতেছে। সিলেটের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনায় প্রতিদিন বিপুল পরিমাণ দান অনুদান জমা হয়। তাই এসব অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা ও স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসনের এই তদারকি কার্যক্রম শেষ পর্যন্ত কি ফল বয়ে আনে সেদিকে এখন নজর সিলেটবাসীর। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।